হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার। সো আগের ক্লাসে আমি জানুয়ারি 2026 এর কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমি কি করব সেটাই কন্টিনিউ করে ফেব্রুয়ারি 2026 এর কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব, যেটা তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টের প্রিপারেশনের জন্য বেনিফিশিয়াল হবে। এবার ক্লাস শুরু করার পূর্বেই কয়েকটা কথা বলে দিই। এই যে পিডিএফস গুলো আমরা এখানে পড়াচ্ছি, এই পিডিএফস গুলো আমাদের টেলিগ্রাম চ্যানেল, সেই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেও এই সমস্ত পিডিএফ তোমরা পেয়ে যাবে। সো যারা পিডিএফস এর জন্য বলছে তারা কিন্তু ওই আমাদের হোয়াটসঅ্যাপ যার লিঙ্ক টেলিগ্রাম, যার লিঙ্ক আমাদের কমেন্ট সেকশনে রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। সো বেশি আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। ফার্স্টলি আমাদের কাছে যে পার্টটা রয়েছে, যে কোশ্চেনটা রয়েছে সেটা দেখা যাক। ফার্স্ট আমাদের কাছে যে কোশ্চেনটা রয়েছে সেটা কি অলিম্পিক্স নিয়ে কোশ্চেন রয়েছে। এবার অলিম্পিক্স নিয়ে কোশ্চেন যদি বলতে চাই আমি, তো এখন বর্তমানে কি হয়েছে, উইন্টার অলিম্পিক্স। সে উইন্টার অলিম্পিক্স একটা সিটিতে অর্গানাইজ করা হয়েছে। এবার অলিম্পিক্স দু প্রকারে হয়ে থাকে, একটা হয় সামার অলিম্পিক্স, একটা হয় উইন্টার অলিম্পিক্স। আমরা দেখেছি প্রত্যেক 4 বছর ইন্টারভ্যালে এটা হয়ে থাকে। এবার এই যে উইন্টার অলিম্পিক্স 2026 এ হয়েছে, এই উইন্টার অলিম্পিক্সটা কোথায় অর্গানাইজ করা হয়েছে? স্যার ইটালিতে অর্গানাইজ করা হয়েছে। এটা ইম্পর্টেন্ট। সেকেন্ড, এই যে হোস্ট সিটিজ, যে সিটিজ গুলোতে হোস্ট করা হয়েছে সেই সিটিজের নাম লেখা রয়েছে, তোমরা দেখে নিতে পারো। যদি পড়ার ইচ্ছা হয় তাহলে পড়তে পারো, নাহলে এই মেনলি ইটালি, এই ইটালি নেমটা ইম্পর্টেন্ট। সেকেন্ড যদি বলি মোটো। এবার যে মোটো ছিল, সেই মোটোটা কি? মোটোটা হলো ইটস ইয়োর ভাইব। কি বললাম? ইটস ইয়োর ভাইব হলো মোটো। এবং এখানে টোটাল স্পোর্টস 8টা স্পোর্টস মেনলি যেটা ছিল, এবং একটা নিউ স্পোর্টসও ইন্ট্রোডিউস করা হয়েছে। তো এগুলো দেখলে দেখতে পারো। তারপর যে আমাদের মেডেল ট্যালি থাকে, সেই মেডেল ট্যালিতেও আমাদের লেখা আছে যে নরওয়ে ফার্স্ট, নরওয়ে সব থেকে বেশি মেডেল জিতেছে। তার পরবর্তীতে অন্যান্য দেশ রয়েছে, ইন্ডিয়ান্স থেকেও আরিফ মোহাম্মদ খান তিনি পার্টিসিপেট করেছিলেন, সেটাও আছে। এটা হলো ফ্যাক্টস এর উপর। এবার এটা যে বললাম, এটা হলো উইন্টার অলিম্পিক্স থেকে মাথায় রাখার জিনিস। ক্লিয়ার? এবার আমি যদি নেক্সটে যাই, তাহলে নেক্সট কোশ্চেন আমাদের কাছে রয়েছে কি, আমাদের ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট অর মেজর যেটা প্রবলেম, যেটা আমরা বলে থাকি, সেটা কি কারাপশন। সো এই যে কারাপশন, সে কারাপশন নিয়েই কারাপশন পারসেপশন ইন্ডেক্স 2025। এই যে কারাপশন পারসেপশন ইন্ডেক্স 2025 এর কথা বলছি, এটাতে ইন্ডিয়ার র্যাঙ্ক কত সেটা জানার আগে আমরা দেখিনি এই কারাপশন পারসেপশন ইন্ডেক্স এটা কে রিলিজ করেছে, অর্থাৎ পাবলিশ কে করেছে। সো এটা পাবলিশ করেছে কি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলে একটা এনজিও রয়েছে, সে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল পাবলিশ করেছে। এবং ইন্ডিয়ার র্যাঙ্ক কত? স্যার ইন্ডিয়ার র্যাঙ্ক হলো 91। কত বললাম? 91। এবং এখানে সব থেকে মোস্ট কারাপ্ট নেশন, সব থেকে কারাপ্ট নেশনস কে? সব থেকে কারাপ্ট নেশনস হলো সাউথ সুদান। এবং লিস্ট কারাপ্ট নেশনস রয়েছে ডেনমার্ক ফার্স্ট, সেকেন্ড রয়েছে ফিনল্যান্ড, থার্ড রয়েছে কে? সিঙ্গাপুর। ক্লিয়ার? দেখে রাখতে হবে ইন্ডিয়ার র্যাঙ্ক কত এবং মোস্ট কারাপ্ট নেশন সাউথ সুদান, এই দুটো জিনিস মাথায় রাখার চেষ্টা করবে। ক্লিয়ার? নেক্সটে আমি যাই। নেক্সট রয়েছে, তোমরা যারা ক্রিকেটের ফ্যান তারা আশা করি আইপিএল সবাই দেখো। সিমিলারলি মহিলা যারা রয়েছে, মহিলা ক্রিকেটার্স, তাদের জন্য আমরা প্রত্যেক বছর যেটা অর্গানাইজ করে থাকি সেটা কি, সেটা হলো ডব্লিউপিএল। কি? ডব্লিউপিএল, ওমেন্স প্রিমিয়ার লিগ। এই যে ডব্লিউপিএল এর কথা বললাম, এই ডব্লিউপিএল সে এবছর যে টিম জিতেছে সেই টিমটার নাম কি? স্যার এই টিমটার নাম হলো আরসিবি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এটা কিন্তু আইপিএল এর কথা বলছি না আমি। এবার এই যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু জিতলো, রানার্স আপ কে হয়েছে? স্যার দিল্লি ক্যাপিটালস হয়েছে রানার্স আপ। ক্লিয়ার? এবং প্লেয়ার অফ দ্য সিরিজ বিভিন্ন গুজরাট টাইটান্সের একজন ছিল যে প্লেয়ার অফ দ্য সিরিজ ছিল, এবং মোস্ট রানস করেছে স্মৃতি মান্দানা। এগুলো দেখে রাখতে পারো কি ফ্যাক্টসে। মেইন যেটা কে জিতেছে এবং রানার্স আপ টিম কে ছিল সেটা একবার দেখে রাখবে। ক্লিয়ার? নেক্সট নেক্সট আমাদের কাছে যেটা কোশ্চেন রয়েছে যে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য সিইও অফ নীতি আয়োগ। স্যার নীতি আয়োগের কথা বললেন, নীতি আয়োগ জিনিসটা কি সেটা আগে দেখা যাক। নীতি আয়োগ হলো আমাদের 2014 আগে যে 5 ইয়ার্স প্ল্যানিং কমিশনস, সে 5 ইয়ার্স প্ল্যানিং কমিশনসটাকে আমরা 2015 1 জানুয়ারি 2015 সেটাকে আমরা কনভার্ট করলাম কিসে? স্যার কনভার্ট করলাম নীতি আয়োগে। এবং এই যে নীতি আয়োগে কনভার্ট করা হলো, এই নীতি আয়োগের ফুল ফর্ম কি আগে এটা দেখি আমি। কি বলছি আমি? নীতি আয়োগ। তো এই যে নীতি আয়োগ কথা বললাম, এর ফুল ফর্ম যদি বলা যায় তাহলে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। কি বললাম? ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া।
সো এই যে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফরমিং ইন্ডিয়া, এটা এক প্রকার রিপ্লেস বডি 5 ইয়ার্স প্ল্যানিং কমিশনের, যেটা আমরা 1 jan 2015 এর এস্টাবলিশমেন্ট হলো। হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে, মিনিস্ট্রি অফ প্ল্যানিং এর আন্ডারে এটা এসে থাকে। এবং এখান থেকে একটা টার্ম থাকে যেটাকে আমরা বলে থাকি এক্স অফিসিও। কি বলে থাকি? এক্স অফিসিও। স্যার এই যে এক্স অফিসিও মানে কি? এক্স অফিসিও মানে যেটা বলে থাকি বাই দ্য ভার্চু অফ দ্য পোস্ট, বাই দ্য ভার্চু অফ দ্য পোস্ট। স্যার মানে এই যে বাই দ্য ভার্চু অফ দ্য পোস্ট মানে আমাদের যিনি প্রাইম মিনিস্টার হবেন তিনি কিন্তু এই নীতি আয়োগের চেয়ারম্যান হবেন, এটা অটোমেটিকলি। যেমন কি আমাদের যিনি ভাইস প্রেসিডেন্ট হন তিনি অটোমেটিকলি চেয়ারম্যান হয়ে যান রাজ্যসভার। এই যে যখন কোনো একটা পার্সন কোনো একটা পোস্ট হোল্ড করে এবং সেই পোস্টের বিনিময়ে যখন আরেকটা কোনো একটা অথরিটি তিনি লিড করতে শুরু করেন তখন সেটা আমরা এক্স অফিসিও বলে থাকি। ক্লিয়ার? এই যিনি চেয়ারম্যান কে হবেন সবসময় আমাদের যিনি প্রাইম মিনিস্টার হবেন তিনি চেয়ারম্যান হবেন। এবং ভাইস চেয়ারম্যান রয়েছেন সুমন বেরি, মনে রাখতে পারো। এবার নতুন নিউজে এলো কেন? স্যার সিইও অ্যাপয়েন্ট করা হয়েছে। সিইও কে? সিইও হলো নিধি চিব্বর নামে একজন রয়েছেন যাকে আমরা সিইও অ্যাপয়েন্ট করেছি। কিন্তু এই যে বাকি ফ্যাক্টস গুলো বললাম, এই বাকি ফ্যাক্টস গুলো তোমাকে মাথায় রাখতে হবে। একটু পড়ার সময় দেখে নিবে এবং পিডিএফ যখন পাবে তখন একটু ট্রাই করবে এটাকে দেখে নেওয়ার। নেক্সট আমি যদি যাই তাহলে স্যার একটু আগে ক্রিকেটের ডব্লিউপিএল এর কথা বললাম। এবার আমাদের কাছে যেটা রয়েছে সেটা হলো কি সন্তোষ ট্রফি। স্যার সন্তোষ ট্রফি কি? সন্তোষ ট্রফি যদি আমি কথা বলি তাহলে ফুটবলের ওয়ান অফ দ্য মোস্ট ওল্ডেস্ট ট্রফির মধ্যে একটা, ওল্ডেস্ট লিগের মধ্যে একটা। স্যার সন্তোষ ট্রফিতে আমাদের বেঙ্গলেও কয়েক বছর আগে সন্তোষ ট্রফি জিতেছে। কিন্তু এবছর যে 79th এডিশন হলো 2025-2026 এ, এই ক্ষেত্রে যে টিম জিতেছে তার নাম কি? সেটা হলো কি সার্ভিসেস। সার্ভিসেস জিতেছে। কোথায় হয়েছিল ম্যাচ? স্যার আসামে ম্যাচ হয়েছিল। এবং রানার্স আপ কে হয়েছে? রানার্স আপ হয়েছে কেরালা। বাস এখান থেকে শুধুমাত্র এটুকুই মাথায় রাখবে, আর বেশি কিছু মাথায় রাখার দরকার নেই। এবার নেক্সট আমি জানুয়ারি পড়ার সময় বলেছিলাম এআই ইম্প্যাক্ট সামিট। সে এআই ইম্প্যাক্ট সামিট আবার এসছে আমার কাছে। সে এআই ইম্প্যাক্ট সামিটে আমরা কি দেখবো? এআই ইম্প্যাক্ট সামিট 2026 কোথায় অর্গানাইজ করা হয়েছে? স্যার অবশ্যই ইন্ডিয়াতে অর্গানাইজ করা হয়েছে। এবং ইন্ডিয়ার কোন শহরে অর্গানাইজ করা হয়েছে? তাহলে এটা মাথায় রাখতে হবে কোথায়? ইন্ডিয়ার ভারত মণ্ডপম যে রয়েছে সে ভারত মণ্ডপমে নিউ দিল্লিতে এটা পিএম নরেন্দ্র মোদীজি এটা ইনঅগ্রেট করেছেন। ক্লিয়ার? কি বললাম? পিএম নরেন্দ্র মোদীজি এটার ইনঅগ্রেশন করেছেন। একটু একটু হোল্ড করো, একটু হোল্ড করো। সো আমরা যেটা দেখলাম যে এআই ইম্প্যাক্ট সামিট। সো এই এআই ইম্প্যাক্ট সামিটে আমাদের কাছে যেটা ছিল সেটা হলো কি এই এআই ইম্প্যাক্ট সামিট কে অর্গানাইজ কোথায় হয়েছে? সেটা হলো ভারত মণ্ডপম নিউ দিল্লিতে। ক্লিয়ার? এবং পিএম নরেন্দ্র মোদীজি এটা ইনঅগ্রেট করেছেন। বাস এখান থেকে এটুকু মাথায় রাখবে। এবং এখানে বাইরের অনেক নেশনস এর অনেক পার্টিসিপেশন এখানে এসেছিল। এবং তার সঙ্গে সঙ্গে এবছর থিম কি স্যার? থিম যদি বলতে চাই তাহলে ওয়েলফেয়ার ফর অল, হ্যাপিনেস ফর অল, পিলার্স পিপলস প্ল্যান এন্ড প্রোগ্রেস। এটা হলো কি এবছরের থিম। এটা একবার গো থ্রু করবে, পড়ার সময় একবার গো থ্রু করবে এটা। এবার নেক্সট যদি বলি আমি আরেকটা ইম্পর্টেন্ট, এটা ক্রিকেটের এলো, সেটা কি রঞ্জি ট্রফি। এই রঞ্জি ট্রফি টাইটেল এবছর যে জিতেছে তার নাম কি? তার নাম হলো জম্মু এন্ড কাশ্মীর। জম্মু এন্ড কাশ্মীর 2026 এর রঞ্জি ট্রফি উইনার। এবং জম্মু এন্ড কাশ্মীরের এটা হলো ফার্স্ট টাইটেল। এটা প্রথমবার তারা কোনো রঞ্জি ট্রফি প্রথমবারের জন্য তারা জিতেছে, এটা মাথায় রাখার চেষ্টা করবে। এবং চ্যাম্পিয়ন্স কে হয়েছে? জম্মু এন্ড কাশ্মীর। রানার্স আপ কে হয়েছে? স্যার কর্ণাটকা। ঠিক? এবং প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে আকিব নবী। যদি দেখে রাখতে পারো দেখে রাখবে কি ফ্যাক্টস গুলো। বাস এখান থেকে রঞ্জি ট্রফি থেকে এটুকুই মনে রাখার জিনিস। নেক্সট যদি আমি মুভ করি তাহলে আমাদের রয়েছে একটা স্টেটের নাম চেঞ্জ করা হয়েছে। সেই স্টেটটাকে আশা করি সবাই জানো, সেই স্টেটটার নাম হলো কেরালা। এই যে স্টেট, এই কেরালা স্টেটের নাম চেঞ্জ করা হলো। এই নাম চেঞ্জ করে কি রাখা হলো? স্যার রাখা হলো কি কেরালাম। কিন্তু এই যে কেরালাম রাখা হলো এটুকুই কি শেষ? এটুকুই শেষ না, এখান থেকে আরো কিছু জিনিস জানার দরকার। সেটা কি? এই যে কেরালা, এটা মালায়ালাম ল্যাঙ্গুয়েজে কেরালাম যে টার্মটা আছে এটা কেরা অ্যান্ড আলম এই দুটো টার্মকে মিলিয়ে বানানো হয়েছে কেরালাম। সো এই যে কেরা, এই কেরাকে আমরা বলে থাকি কোকোনাট ট্রি।
এবং আলামের যেটা মানে হলো সেটা হলো কি ল্যান্ড, মানে কি, মানে হলো দ্য ল্যান্ড অফ কোকোনাট ট্রি, এই কেরালামের মিনিং। এবার যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যে এই যে নাম চেঞ্জ করা হচ্ছে কোন একটা স্টেটের বা বাউন্ডারি চেঞ্জ করা হচ্ছে, তো এই সমস্ত জিনিস আর্টিকেল 3 আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে আর্টিকেল 3 রয়েছে, সে আর্টিকেল 3 কি করে, এম্পাওয়ার করে পার্লামেন্টকে টু ফর্ম এ নিউ স্টেট, একটা নতুন স্টেট ফর্ম করার জন্য, অল্টার দ্য বাউন্ডারিজ, একটা কোন একটা স্টেটের বাউন্ডারি চেঞ্জ করার জন্য, এবং চেঞ্জ দ্য নেম অফ এ স্টেট, একটা স্টেটের নাম চেঞ্জ করার জন্য। সো যদি এখান থেকে পলিটি থেকে যদি কোশ্চেন আসে যে একটা স্টেটের